রমজান হুজুরের জিন ছাড়ানোর রহস্য। রাত তখন ঠিক 1:45। গ্রামটা ছিল নিঝুম। দূরে কেবল কুকুরের হাউল আর বাঁশবনের পাতার শব্দ। হঠাৎ দূরের মসজিদের মাইকে শোনা গেল আজানের মতো এক অদ্ভুত আওয়াজ। কিন্তু সেটা আজানের মতো নয়, যেন কেউ ভেতরে বসে গলা চেপে বলছে, আল্লাহ হু, আল্লাহ হু। সেই আওয়াজের দিকেই হেঁটে যাচ্ছিলেন রমজান হুজুর, গ্রামের সবচেয়ে নামকরা পীর বদর। লোকজন বলে তিনি নাকি এমন দোয়া জানেন যা শুনে জিনও কাঁপে। তবে হুজুর নিজে কখনো বড়াই করেন না, কেবল বলেন জিন মানুষকে ভয় দেখায়, কিন্তু আল্লাহর নামের সামনে ওর শক্তি এক বিন্দুও না। কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা কেউ ভুলতে পারেনি। পরবর্তী 1। সালমার ঘরে আগুন লেগেছে। হুজুরের দরজায় হঠাৎ ধাক্কা পড়ল। দুজন লোক চিৎকার করছে, হুজুর, সালমার ঘরে আগুন! আর তার মুখে অদ্ভুত আওয়াজ, মানুষ নয়। হুজুর পাঞ্জাবির পকেট থেকে কালো তাবিজটা বের করলেন, চোখ বন্ধ করে কিছু নাম জপতে লাগলেন। তারপর ধীরে বললেন, চলো, কিন্তু কেউ পিছনে তাকাবে না। তারা যখন সালমার বাড়িতে পৌঁছল, ঘরের বাতাস যেন বরফের মতো ঠান্ডা। আগুন কোথাও নেই, কিন্তু দেয়ালে লাল কালিতে লেখা, ওর শরীর আমার, রমজানকে বলো এবার আমি ফিরব না। সবাই স্থির। সালমা বসে আছে মাঝ ঘরে, চুল খুলে গেছে, চোখ ফ্যাকাশে সাদা। তার গলা থেকে বেরোচ্ছে পুরুষের কণ্ঠ, তুই ভাবছিস আমায় তাড়াতে পারবি, রমজান? হুজুর একটু হেসে বললেন, তুই কে রে? গলাটা বদলে গেল, আমি মসজিদের নিচে তোর রাখা পাথরের ভেতর আছি। 2। গোপন পাথর। বছর কয়েক আগে রমজান হুজুর নিজে একটা জিনকে বন্দী করেছিলেন, গ্রামের পুরনো মসজিদের নিচে এক কালো পাথরের তলে। বলেছিলেন এটা খুললে গ্রাম ধ্বংস হবে। কেউ কখনো কাছে যেত না, কিন্তু 2 দিন আগে কিছু কিশোর চ্যালেঞ্জ করে পাথরটা সরিয়ে ফেলেছিল। তখনই মুক্তি পেয়েছিল সেই জিন।